আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মুরগির মাংস বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার এবং এটি রান্না করাও সহজ। কিন্তু আজকে আমি আপনাদের দেখিয়েছি অন্যরকম স্বাদে অথেন্টিক মুরগির মাংস ভুনা করার রেসিপি। মজাদার এই মাংস ভুনা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মাংস ভুনার জন্য প্রথমে মাংস নিয়েছি পরিমাণ মতো। এখন একটি ডিম ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মাংসগুলো ম্যারিনেট করে এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। এবার অন্য একটি বাটিতে রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা ও ধনিয়া পাতা নিয়ে নেব। এরপর হাফ চা চামচ করে দিয়ে দিব জিরা, গোলমরিচ এবং সরিষা। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ গুঁড়া। সবগুলো শিলপাটা বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে আমি মনে করি ব্লেন্ডের চেয়ে শিলপাটে বেটে নিলে স্বাদটা পারফেক্ট আসে। এবারে চুলায় মাংস ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে মাংসগুলো এক এক করে দিয়ে দিব। কিছুক্ষণ সময় নিয়ে মাংস ভেজে নিব। এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টে দিতে হবে। মাংসের রং হালকা বাদামি হয়ে আসলে মাংসগুলো তুলে নিতে হবে। এরপর অন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। সাথে 2-3টি তেজপাতা এবং কয়েকটি দারচিনি ও এলাচ দিয়ে দিব। এখন বাদামি কালার আসা পর্যন্ত উপাদানগুলো ভাজতে থাকবো। রং চেঞ্জ হলে বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাঁচামরিচ বাটা। এবার 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এবার সব উপাদানগুলো ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন একটু মিশিয়ে নিব। এবার 1 কাপ পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিব। সবার শেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গ্রেভি হয়ে আসবে এবং মাংসের উপরের তেল উঠে আসা পর্যন্ত। এরপর ঢাকনা দিয়ে 5 হতে 10 মিনিট পর্যন্ত অল্প আঁচে রান্না করে নিব। দেখুন রান্না হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।